দিদি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। একদম ছতলার ছাদে উঠে পড়লাম ছোট মামার বাসার। এই বাসাতেই আগে যেতাম, আর এই ছতলা ছাদই ছিল একটা আনন্দময় জায়গা আমাদের, কেননা রূপসা শিবসার দুটো বাড়ি মিলে বিশাল ছাদ দেখতেই পাবে। আর এই ছাদে ফুল গাছগুলো সমস্ত মামি লাগিয়েছে, কত ফুল ফুটে রয়েছে। মামনি আবার একটু দিদাকে হেল্প করে দিচ্ছে, মানে ছোট মামিকে একটু ফুল তুলে গাছে জল দিচ্ছে। বাজে কিন্তু ঘড়ির কাঁটা 11টা, মানে বিভৎস রোদ্দুর। ছাদে না আসলে হয়, বিকালবেলাটা তো আর টাইমই হচ্ছে না, বিয়ে নিয়ে কাটছে, তাই চলে এসেছি একটু ছাদে। তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা পুরোটাই দেখবে। এই যে সেজো মামার বাসায় চলে এসে খেয়ে আবার চলে যাচ্ছি, না দেখতে পারলে কিন্তু মিস করবে। এর মধ্যে আছে বাসি বিয়ে, তারপরে তোমার বধূ বরণ, পার্কে ঘোরা, সমস্ত ঠান্ডা হয়ে গেল। দুপুরে একটা না করে রাত্রির একটা করে। আরে না এই জামাই মেয়ে কি সার্ভিসটা দিল, সকালে একজন চা খাওয়াইলো, দুপুরে আর একজন চা খাওয়াইলো। একবার চা বিস্কিট খেয়েছি, আবার সেজো মামার বাসায় যে খেয়ে এসেছি সকালবেলা। সে সকালটা একটাই হোক আর হচ্ছে 12টায় হোক, সেটা বড় কথা না। আবার দেখতেই পেলে তোমরা কেমন দুধ চা বানিয়েছিল পিয়ার বর অসীম। আমাদের আড্ডাটা কেমন জমে। ছোটো মামির সঙ্গে ফাইনালি রেডি হয়ে বাসি বিয়ের উদ্দেশ্যে চললাম আবার ব্যাঙ্কোয়েটে। আর এই রকম আড্ডাগুলোই বিয়ের মধ্যে মধ্যে কিন্তু অসাধারণ হয়, মানে এত মজার হয়। এগুলোই আমাদের সবচেয়ে প্রিয়। ওখানে অনেকক্ষণ আড্ডা মারা হয়েছে। যাই হোক, চলে আসলাম। এই যে মেজো মামার ছেলের ছেলে বাচ্চাটাকে নিয়ে, আর এই হচ্ছে বড়ো মামার ছেলে, ছেলের বউ। তাই কেয়ার সাথে একটু ইয়ার্কি মারছিলাম, তোমার ছেলের পরে আবার ছেলে হয়েছে, যেহেতু ওরা কোলে করছে, আদর করছে, আমি আবার এরকম মজা করছিলাম। অ্যাকচুয়ালি এটা মেজো মামার ছেলের ছেলে। চলো, মেজো মামি, ওখানে যা পরিবার মিলে সবাই রয়েছে, আবার প্রত্যেকের মতো রেডি হয়ে চলে এসছে ব্যাঙ্কোয়েটে। কিন্তু আমাদের কন্যা, মানে আমাদের বউ, নতুন বউয়ের এখনও খবর মেলেনি। বেলা কিন্তু 1টার ওপরে বেজে গেছে, 1:30 প্রায়। ও গেছে পার্লারে সাজুগুজু করতে। বাসি বিয়ে আরম্ভই হয়েছে। যারা খাবে তাদের ডাক দে। বসে আছি আমরা বাসি বিয়ে। মামি আসছে, এই তো মামি। আর এই যে আছে ম্যাডাম সামনে, আমাদের বোন। এদিকে দাঁড়া। বাসি বিয়ে হবে। আমাদের কন্যা গিয়েছে মেকআপ করতে পার্লারে। স্পেশাল কন্যা আমাদের বউ, মডার্ন। চলো আমরা বসে। বাসি বিয়ে এখনো শুরু হয়নি। ক্যাটারার্সরা কতক্ষণ বা ওয়েট করবে, ঘড়ির কাঁটায় প্রায় 2টো। তাই আমরা বসে পড়েছি সবাই খাওয়া দাওয়া করতে। আগে আমরা খেয়ে দিয়ে নিই, তারপরে ধীরে সুস্থে বিয়েটা দেখব, কোনোই অসুবিধা নেই। আবার দেখো সাঙ্গ পাঙ্গ সব একসঙ্গে খাওয়ার টেবিলে বসা, আর খেতে দিচ্ছিল খুবই যত্ন আপ্যায়ন করে। আমরাও খাচ্ছিলাম আর জিনিসটা খুব আনন্দ করছিলাম, এনজয় যেটা হয় আমাদের মধ্যে, গল্প আড্ডা এইগুলোই চলছিল। বেশ ভালো লাগলো। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে তারপরে তো চলে এসছে নববধূ বর আসরে। দিদি আর দুই বাচ্চার মতো নাই।
তুমি নাইমে দেও তুমি নাইমে যাও ফাইনালি বাসি বিয়ে কমপ্লিট করে সিঁদুর পরানোটা আর আমি ক্যাপচার করতে পারিনি, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু এইবার দেখো কিভাবে নেচেছে, ওদের এনার্জি লেভেল কতটা। 14 পাক, যে বিয়ে শেষে কলা গাছ ঘুরতে হয়, 14 পাক কন্টিনিউ নেচে গেছে। নাচের কোনো কথা হবে না। প্রতিটা বিয়ের থেকে এই বিয়েটা ছিল এখনও বলছি অন্যরকম, যেহেতু সারা বিয়েতে মানে কি বলবো, নতুন বউ আর বর নেচেই গেল, আর সঙ্গে তো আছেই যারা, তারা তো নাচবেই। মানে কি সত্যিই ভালো লেগেছে, একটা নতুনত্বের এত আনন্দ করেছে ওরা বিয়েটা নিয়ে, খুবই মজার ছিল। বাবা ঘেমে টেমে জল হয়ে গেছে। যা স্টাইলের বিয়ে হলো, বাসি বিয়ে দেখে আমরা পার্কে ঘুরতে এসেছি। দাঁড়াও পার্কটা দেখাচ্ছি, ব্যাংকুয়েটের পাশেই পার্ক। এই হচ্ছে সেই পার্ক, প্রচুর ফুল আছে। সাথী বলল দেখেই পার্কে আসা হলো আমার মাসির মেয়ে। এসে খুবই ভালো লাগলো, কিছু রিলস ভিডিও বানালাম, ফটো শ্যুট করলাম, গোপাল কুলফি খাওয়ালো সাথীর হাজবেন্ড, তারপরে আবার ফিরে গেলাম। এবার আসা জামাটা টেনে দাও বাবু, জামাটা টেনে দাও। কি ব্যাপার, এত হাসি হাসি করছো, মুড ভালো আছে তোমার? এই যে ওই যে একটা পিসিমণি, তাকাও তাকাও তাকাও, কত নজর আছে। না আসেনি, ওর বাবার কথা। এই যে ইয়ে ভালো, ওই দেখো হ্যাঁ, আমি দাঁড়াই। এই দেখো আমাদের বাড়ির গাছে রাম। বাহ ভালো সেন্ট খাও খাও খাও। ধরতে হয় না ছোট সিঁদুর গাইটা ওই যে এটা বড় বউ যাকে বরণ করবে, মা এক বউ। এই যে এক ভাসুর ছোট দিদি। তুমি ভিডিও করবা মামি আসলে গেট ধরার ওই টাইমটু পুরোটা আমি তো মামির ওই ভিডিও নিয়ে নেব। এইটা নাইলে সবাই ওয়েট করছে, এই সময় নাচো, গান হচ্ছে না বলো। পুরোটা ধরে কোনো ফাল দেই ঢুকতে কোনো ফাল দেই ঢুকতে পারবে সবাই রে দাঁড়িয়ে আছে। মেয়ে তোমাকে তো বসা
সবাই এসি করে বসে আছে। বধূবরণ করলো কি সুন্দর শাশুড়ি আর বড় বৌমা মানে মিলে, আমার মামি মামির বড় বৌমা মিলে ছোট বউকে দেখো কি সুন্দর বধূবরণ করে। এবার চলে এসছে এসির নিচে, অনেকে অনেক রকম গিফট দেবে, সব ভিডিও তোমাদের সাথে করা হয়নি, যেটুকু করা হয়েছে। মধু কি কানে দেয়? এই যে শাশুড়ি তোমার কানে 1 কেজি দেবে, তুমি শাশুড়ির কানে 2 কেজি দিবা। আমরা কানে ডাক্তারের কাছে যাব। তারপর দুজনকে নিয়ে কানে ডাক্তারের কাছে যাব। হ্যাঁ খান খান। সাজলাড়ু বানালেন তা কই? পরে পরে ওটা পরে না, এখন আর চলছে না। এনার্জি শেষ। আমাদের 1:30 সময় দেরি হবে। এই ও তো অধিবাসে দেবে না। একে আমরা বাড়ি যাওয়ার আগে দিলেই হবে বউর সামনে। ওই দুটোরে একটু পাস করে দাও তো। কি করে ওই দিকটা আসলে পারতেছি। ভালোই করা যায়। পরে আংটিটা খুলে না যাবে মামারে দেখা যাচ্ছে। শর্মির মতো শিখা হলিয়া জীবনে কিছু লাগে না, সব জায়গায় জায়গা পাওয়া যায়। ওইটাই আমরা গেলে আমাকে দেখতে হবে। মামির নিয়ম কমপ্লিট হয়ে গেছে, এবার বড় মামি মেজো মামি সবাই মিলে, ছোট মামি আমাদের বড় ছোট প্রত্যেকে যে যেরকম ধান দুব্য দিয়ে সমস্ত গিফট দিয়েছে। এই দেখো সেজো মাসি আমার দিদি সবার পর্ব আরও অনেকক্ষণ ধরে কিন্তু এই কি বলবো রিচুয়ালটা চলেছে। দিদি এইদিকে দাঁড়াও। আগে টিয়া দি হ্যাঁ দাও। আচ্ছা ছাড় দিদি করো না। দেখে নাও তোমরা এই কানেরটাটা আমি দিয়েছি। সালকে তো বলছে আগে ঢাকে দিবা তারপর ও ওন্নাটা ওরে আস্তে আস্তে ডাকি। উনাটা আগে ওর উপরে দাও। ও চালও এখন এই সিস্টেমে খেলে, হাতে খেলে না? হ্যাঁ খেলে ও তুলবে একজন আমাদের একবার তুলবে। এটা জলেরই তোলে না। আরে চালি জানি কিভাবে দেয়? চাল তো খেলে মামি ওখানে নামিয়ে খেলবে। ও কি চাল করে দেয় তো দেখতে দেখতে না না ও পড়ানো তো কোর্স পেতে যাচ্ছে, কোর্স পেতে যাচ্ছে। ভালো হয়েছে কোর্স পেতে তিনবার দেবেন। এ কান্তা বৌদি কষ্ট কমাই দিচ্ছ তুমি, কি করতেছো? খুঁটা লাগবে না সময় নষ্ট হবে। আর চলছে না ওদের, টায়ার্ড হয়ে গেছে। যে গরম গরমেতে সংক্ষেপে সার ঠাকুর রাজন সংক্ষেপে মন্ত্র করে সার। চাল ভাগ করতে হবে। হ্যাঁ চাল ভাগ করবে। আরে ও দেশে ওদের কষ্ট করে দিলে ওটা লাভটা কি হতো? আগে দাও মোবাইল। এই ভাগ করো। এবার ভাগ করো। ও খাবে বাচ্চা কাছে নেছি সবাই। ও বাবা আমাদের ওই না এই কই তো বাজ দেয়। ঠিক আছে ঠিকই আছে। আচ্ছা এটা ডিসকোয়ালিফাইড আবার না হবে না। আরে শোন হয়ে গেছে এবার ডেকে দিই। আপনি দাও। মেলবে না তো
তো কিছু কমপ্লিট হলো, এবার মানে নতুন বউ গেল ফ্রেশ হতে, আমরা আবার বসে রয়েছি আমাদের জায়গায়। এসি ছেড়ে না কেউ নড়ছে না, এতটাই গরম। যে ঘরে এসি চলছে সেই ঘরেই মানুষ ফিক্সড হয়ে যাচ্ছে। তারপরেও একটা নিয়ম কাজ আছে যেটা ও ফ্রেশ হওয়ার পরে করবে, দেখো তোমরা কেমন লাগে। আমি শুধু একটু কইতে কইতে বিয়ের টাকা যেতে হবে, বিয়ের টাকা সাইড করো, আমি যাবো আমার ছেলে। হ্যাঁ, জোরে জোরে এরকম হ্যাঁ, হ্যাঁ। তোমার বিয়ের টাকা গাড়ি। কয়দিনের মধ্যে আরেক জায়গা দেবে তাই শোন। তোমার বিয়ের টাকা গাড়ি। কতদিনের মধ্যে বিয়ে দিবা? এই 1 বছরের মধ্যে আমার তাহলে খরচের টাকা দাও। বিয়ের খরচ ছাড়বি না, খরচের টাকা দিতে হবে। তারপরে যে পটলটা তো দাম হচ্ছে একটু দেখাও নিজেও খাচ্ছেন। ভিডিও করি। হ্যাঁ হ্যাঁ।